আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় আজহার ভাই, আর এটা হচ্ছে আমার নতুন ট্রাভেলিং চ্যানেল। সো আজকে তোমাদের সাথে একটা সুন্দর এবং অনেক বড় ট্রাভেলিং ব্লগ শেয়ার করব। আজকে আমরা মূলত সিলেটের থেকে আমরা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার চেষ্টা করব এবং পুরো ব্লগটাতে তোমাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সো আমাদের পুরো জার্নিটা প্রায় 500 কিলোমিটার প্লাস একটা জার্নি হবে। আমি এমনভাবে জার্নিটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেন তোমরা দেখলে মনে করো তোমরাই সেই জার্নিটা করতেছো। সো পুরো জার্নিটা জুড়ে এনজয় করতে থাকো। এখন আমরা ইন্ট্রোটা শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা নতুন বাস ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আমি একটা নতুন চ্যানেল খুলছি, আমি হচ্ছে আপনাদের আজহার ভাই। তো সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার সাথে আছে আমার ভাই আশিক। কি কেমন লাগতেছে? অনেক ভালো। ওকে, সো আমরা আমাদের বাসের পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো, প্লাস আরও অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকবেন আশা করি। আর এখন আমরা বাসের ফুটেজ দেখাবো, প্লাস সিলেট থেকে চাপাই পুরো রুটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো ওকে, যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখেন, এটা হচ্ছে আমাদের বাস হচ্ছে ওই পাশে। সো চলেন, আর A to Z পুরো কালকে সকাল পর্যন্ত সব কিছু দেখাবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। সো আশা করি আপনারাও সব কিছু দেখবেন। লেটস গো। আর এই তো আমাদের বাস হচ্ছে এইটা। আর আমরা পুরো সিলেট বাস টার্মিনালের অপোজিটেই ছিলাম। আমাদের বাস ছেড়ে দিছে ইনশাল্লাহ। আর একজন মোবাইল নিয়ে ব্যস্ত, ঢাকাতে উনি সার্ভিস দিচ্ছে। রাস্তাটা আমাদের খেলাধুলা আপনারা উপভোগ করবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন। আমাদের বাস এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে। তারপর বন্ধুরা আমরা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন ডান পাশে ইউনিক প্লাস অনেকগুলো বাস রাখা ছিল। আর এইভাবে চলতে আমরা মূলত যেই সিলেটে ঢোকার মেইন পয়েন্ট তাকে বলে হুমায়ুন চত্বর, ওইটাও আমরা ক্রস করে ফেলি। ক্রস করে একটা রেল ব্রিজ আছে, ওইটাও আপনারা এখন দেখতে পারবেন। সো আমরা রেল ব্রিজটাতে উঠতেছি। আর আপনারা যদি একটু সময়ের দিকে খেয়াল করেন দেখতে পারবেন এখন বাজতেছে প্রায় সন্ধ্যা 6:36। সো পুরো জার্নিটা কিন্তু খুবই রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার টাইপ হয়েছিল। আশা করি আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা পাবেন। সো আমি আপনাদেরকে আর ভয়েস ওভার মাঝখানে দিব এবং আপনাদেরকে রিয়েল সাউন্ডটাও দেওয়ার চেষ্টা করব যেন আপনারা পুরোপুরিভাবে রিয়েলভাবে এনজয় করতে পারেন। তারপর বন্ধুরা এই হৃদয় তাহসিন বাসটাকে ওভারটেক করার পরে আমরা একটা ছোটোখাটো বলবো না বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট লক্ষ্য করি। তা তোমরা এখনই দেখতে পারতেছো, সামনে পুরোপুরি আমাদের সামনেই
3টা ট্রাক একসাথে অ্যাক্সিডেন্ট করে, সো এই জন্য এই জ্যামটা লেগে যায়। আর তোমাদেরকে বলে রাখা ভালো, আমরা এই রাস্তাটা কিন্তু খুবই সহজভাবে ক্রস করে ফেলি, বাট আমরা ঢাকা পৌঁছানোর পর জানতে পারি এই জ্যামটা পুরো রাত 12টা পর্যন্ত ছিল। এটা আমাকে এনশিওর করে আমাদের সুপারভাইজার হাবিব ভাই। আর দেখো আমরা কিন্তু শর্টকাট করে চলে যাচ্ছি, এই বাম পাশেই কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা ঘটছিল। সো খুবই দুঃখজনক একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট আমাদেরকে দেখতে হলো, এটা দেখে খুবই কষ্ট লাগছিল। যাই হোক, কিছু করার নাই, সব আল্লাহর ইচ্ছা। এই দেখো বাম পাশে অ্যাক্সিডেন্টটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ট্রাক একটা উল্টায় গেছিলো। সো এইভাবে চলতে চলতেই আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে ফেলছিলাম। সো আবারও তোমরা রিয়েল সাউন্ডটা শুনবা এবং এনজয় করতে থাকো। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও, আশা করি ভালো লাগবে। ট্রাক চাপ দিয়ে দিছে। আমি বলছি এটা ছিল না, এটা এইটা এরপরে আমরা মৌলভীবাজারে ঢুকে যাব, মানে সিলেট জেলা শেষ। আর বাম পাশে এই রোডটা হচ্ছে শ্রীমঙ্গলের। এখন আমরা হবিগঞ্জে দেখবো।
দিয়ে গেছিলাম আমরা আরেকটা ক্রস করবো ট্রেন পরে শেষ আর ডান পাশে একটা বাইপাস আছে ডান পাশে হবিগঞ্জ শহর ডান পাশে হচ্ছে হবিগঞ্জ শহর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডান পাশে গ্রিন লাইন লন্ডন এক্সপ্রেস স্লিপার কোচ তারপর বন্ধুরা দেখতে দেখতে আমরা মূলত শাহবাজপুর ব্রিজে চলে আসছি আর এখন তোমরা বাম পাশে উপরে তাকালে দেখতে পারবা সময় বাঁচতেছিল প্রায় 10:05। সো এখানে আসতে প্রায় আমাদের 4 ঘন্টার মতো সময় লেগে গেছিল। যাই হোক জার্নিটা করছি, খুবই ভালো লাগছে। আর একটা তো হচ্ছে স্টাফ বিহেভিয়ার, সো ওনারা খুবই ভালো ছিল। এমনকি হাবিব ভাইয়ের সাথে প্রায় 4-5 বারের মতো আমি জার্নি করে ফেলছি এই রুটে। আর সুমন ভাইয়ের সাথে এটা দ্বিতীয় রুটটার বা দ্বিতীয়বার মানে ট্যুর ছিল। আর যে আমাদের ড্রাইভার ছিলেন হচ্ছে বাদল আঙ্কেলের সাথে এই একবারই আমি ট্যুর করছি। সো এইভাবেই আমরা শাহবাজপুর ব্রিজটা ক্রস করার পরে কিন্তু আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়ার যে বাইপাসটা আছে মূলত যাকে বলে বিবাড়িয়া বাইপাস, ওই বাইপাসটাও আমরা ক্রস করে ফেলি। কিছুক্ষণের মধ্যেই তোমরা সেই ফুটেজটা দেখতে পারবা। আর জার্নিটা খুবই ভালো লাগছিল আমার কাছে, আশা করি তোমরাও খুবই এনজয় করতেছো। সো এই দেখো আমরা শাহবাজপুর ব্রিজটা ক্রস করে নিচে নেমে গেছি। আর অফিসিয়ালি কিন্তু আমরা বলতে গেলে চিটাগাং ডিভিশনে ঢুকে গেছি, কারণ ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে চিটাগাং ডিভিশনের একটা পার্ট। সো এই দেখো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাইপাস। বাম পাশে যে রাস্তাটা দেখতে পারতেছো এটা যায় পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরে। আবার বাম পাশে ঢুকলে তোমরা চিটাগাংয়েও যেতে পারবা কুমিল্লা হয়ে বের হয়ে। সো কিছু বলার নাই, আমরা ডান পাশে ঢুকতেছি কারণ ডান পাশে হচ্ছে ঢাকার রাস্তা, ডান পাশে আমাদের গন্তব্য। সো ডান পাশে গেলে আমরা মূলত আমাদের হোটেল বেডটাও পেয়ে যাব, আর তোমরা দেখতেই পারবা। সো এই রোডটা কিন্তু প্রায় 4 লেন কাজ চলতেছে, মানে ঢাকা থেকে বিবাড়িয়া বাইপাস পর্যন্ত খুবই স্মুথলি ভাবে 4 লেনটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বাট রাস্তার অবস্থা খুবই খারাপ। ইনশাল্লাহ আশা করা যায় কিছুদিনের মধ্যে রাস্তাটা খুবই 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 ভালো হয়ে যাবে। সো দেখো
আমাদের বাসটা খুবই স্মুথলিভাবে বাদল আঙ্কেল চালাচ্ছিল। আর এভাবে করতে করতে আমরা কিন্তু সামনে যে একটা বাসের সাথে পারাপারিও করি, তাও তোমরা দেখতে পারবা। আর একটু পরে আমরা একটা হোটেল বিরতি দিয়ে দেব। হোটেল বিরতিটা হয়েছিল একটা হোটেল যেটাতে মূলত হানিফ লং রুটের বাসগুলো ব্রেক দেয়, বা শর্ট রুট যেমন ঢাকা সিলেটের বাসগুলোর মূলত ব্রেক দেয়। তো তোমরা এখনই দেখতে পারবা আমাদের বাসটা কিন্তু এখনই হোটেলে ঢুকে যাবে। এই দেখো ডান পাশেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হোটেল, আর এখানে হাবিব ভাই আছে, সুমন ভাই আছে। সো আমাদের সামনে আছে রয়্যালের বাসটাও উজান ভাটিতে ঢুকতেছে, আমরাও উজান ভাটিতে ঢুকতেছি। সো আমাদের বাসটা নিয়ে বাদল আঙ্কেল উজান বাড়িতে ঢুকতেছে, দেখতেই পারতেছো। সো আমাদের বাসটা পার্কও করবে উনি। আর এভাবেই কিন্তু রাত 10:30টার দিকে আমরা উজান বাড়িতে পৌঁছে যাই। আর মূলত আমরা প্রায় 4 ঘন্টা 15 মিনিটে আমরা উজান বাড়িতে যেতে পারছি, বিকজ আমাদের জার্নি স্টার্ট হয়েছিল 6:15-এর সময়। সো আমি এখন বাস থেকে নেমেই কিন্তু তোমাদের সাথে আরও ইনফরমেশন শেয়ার করব। সো তোমরা আমার কথা শুনতে থাকো এবং আরও ইনফরমেশন জানতে থাকো। সো আমি চলে যাচ্ছি আমার ইনফরমেশন পর্বতে গাইস। সো এভরিওয়ান, আমরা প্রায় 4 ঘন্টা জার্নি কমপ্লিট করার পরে আমরা হোটেল বিরতিতে নামছি। এটা হচ্ছে আমাদের বাস, আর এটা হচ্ছে হোটেল উজান বাটি। এটা হচ্ছে আশুগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া পরে। সো এখানে অনেকগুলো বাস আছে আর দেখতেই পারতেছেন। সো আপনারা পুরো জার্নিটা জুড়ে সাথে থাকেন, আরও অনেক কিছু দেখাবো। আর এখন কিছু বলার নাই। সো আমরা এখন নাস্তা করব, তারপর আবারও বাস জার্নি শুরু করে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। সো বন্ধুরা, নাস্তা পানি খাওয়ার পর দেখো আমাদের কিন্তু হোটেল ব্রেকটাও শেষ পর্যায়ে চলে আসছে। আর এখানে আমি একটু বাস লাভিং করতেছি, অনেকগুলো বাস ছিল তো এই জন্য বাস লাভিং করেও খুবই ভালো লাগছিল। অ্যাজ এ বাস লাভার আমার কাছে বাস খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্তেছো এখানে আমাদের হানিফের বাস আছে, প্লাস এখানে রয়্যাল আছে যেটা আমাদের সামনে ছিল। আর এই দেখো মামুন, ইউনিক। এই হানিফটা মূলত মনে হচ্ছে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল ঢাকা থেকে। সো কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নিটা আবার স্টার্ট হয়ে গেল। আমাদের ড্রাইভার বাদল আঙ্কেল বাসটাকে পিছনে নিয়ে যাচ্ছে, মানে ব্যাক গিয়ার দিয়ে। সো দেখতেই পারতেছো উনি বের করতেছে বাসটাকে। আর সামনে দেখো মামুনের বাস রাখা আছে, প্লাস দেখো খুবই ভালো লাগতেছিল অ্যাজ এ বাস লাভার। দেখো সময় বাঁচতেছে 10:56। সো আমরা প্রায় 26 মিনিটের ব্রেক শেষে আমরা মূলত আমাদের বাস নিয়ে রওনা হয়ে যাই। আর কিছুক্ষণের মধ্যে আমরা মূলত ভৈরব যেই টোল প্লাজাটা আছে ভৈরব ব্রিজের, এটাও দেখতে পারতেছো। সো তোমরা সাউন্ডটা শুনতে থাকো আর তোমাদের সাথে আরও কথা বলবো আমি ইনশাল্লাহ পরবর্তীতে। সো দেখতে থাকো অরিজিনাল সাউন্ডের সাথে।
সো বন্ধুরা এখন দেখতেই পারতেছো অনেক বড় জ্যাম লেগে গেছিল অপোজিট লেনে। আর এই অপোজিট লেনের জ্যাম লাগাটা বা যানজট লাগার মেইন কারণটা হচ্ছে এই সামনের যে ট্রাকগুলো ডান পাশে দেখতে পারতেছো, বেশিরভাগ ট্রাকের ড্রাইভাররা জ্যামের মধ্যে ঘুমায় গেছিল। সো এই জন্য ভাই আরও জ্যামটা বড় হয়েছিল, দেখতেই পারতেছো। সো এখানে কোন বাস আছে? এখানে শ্যামলী আছে, বিয়ানীবাজারের বাস, তারপর দেখো ট্রাক আছে। আর আমাদের সামনেও যেই লেনটা আছে, মানে আমাদের যেই লেনটা ঢাকামুখী, ওইটাতেও মূলত জ্যাম লেগে গেছিলো বিকজ অফ দ্য অপোজিট লেনের জ্যাম। কারণ অনেক গাড়ি ওভারটেক করে ওরা জ্যাম থেকে মুক্ত হতে যেয়ে অন্য লেনে জ্যাম লাগাই দিছে। আর তোমরা যদি একটু স্পষ্টভাবে খেয়াল করো, সময় দেখতেছো প্রায় 12:51 বাজতেছিল। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই জার্নিটা আমি করছিলাম মূলত 31শে ডিসেম্বর রাতে। সো আমরা 31শে ডিসেম্বর বিকালে বা সন্ধ্যাবেলায় আমরা সিলেট থেকে রওনা হয়েছিলাম। তারপর আমরা 1 তারিখ সকালে চাপাই গেছি। সো এখন দেখতে পাচ্ছ আমরা আছি গাউসিয়া। আর উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা সোজা চলে যায় চট্টগ্রাম। সো আমরা চট্টগ্রামের সাথে এখন সংযোগ হয়ে আমরা ঢাকামুখীতে হয়ে গেছি। সামনেই হচ্ছে শনির আকড়া। সো দেখবা সৌদিয়া বাস এখন একটা আসবে বাম পাশ দিয়ে। সো ইয়েস, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইয়েস, এই দেখো না, এটা ট্রাক। সো ট্রাকই যাচ্ছে। সৌদি আবাসের সাথেও প্রচুর পারাপারি হয় আমাদের। সো তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা। আর আমরা ঢাকাতে ঢুকতে যাই জ্যামের মুখোমুখি হয়ে যায়। এই দেখো বাম পাশেই কিন্তু চট্টগ্রামের সৌদিয়াটা ঢুকে গেল। সো চট্টগ্রামের বদ্দা যাকে বলে আর কি। সো দেখো খুবই ভয়ঙ্কর একটা জ্যাম ছিল পুরো রাস্তায়, মানে রাত তখন 1টা বাজতেছে বা 12:52 বাজতেছে। তো প্রচুর জ্যামের মধ্যে আমরা ছিলাম। আর এভাবে করতে করতে আমরা মূলত শনির আকড়া ক্রস করি, তারপর হানি ফ্লাইওভারে উঠে যাই, যার ফুটেজ তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবা। তার আগে তোমরা দেখো এই জ্যামটা খুবই মারাত্মক ছিল। আমরা না হয় বাস হিসেবে একটু আঁকাবাঁকা করে চালিয়ে আমরা বের হয়ে যাই, একমাত্র আমাদের ড্রাইভার সাহেব তথা বাদল আঙ্কেলের জন্য। সো দেখো সামনে আসছে সৌদিয়া। আর সৌদিয়ার সাথে মানে চট্টগ্রাম এবং সিলেটের যেই কানেকশন বাসগুলো আছে সেগুলো কিন্তু ঢাকাতে ইন করতেছে রাতের বেলা। আর প্রায় রাত 1টা বাজতেছিল। আর আকাশে কিন্তু আমি অনেক আতশবাজিও দেখতেছিলাম, অনেকেই উল্লাস করতেছিল নতুন বছরের 2025-এর আর কি। সো যাই হোক, এভাবে করতে করতেই আমাদের জার্নিটা মূলত চলতে থাকে। আর তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবা আমরা হানি ফ্লাইওভারের যে ভিডিওটা রেকর্ড করছিলাম সেটা আর কি। সো ইয়েস, আমরা হানি ফ্লাইওভারে উঠে যাব কিছুক্ষণের মধ্যে গাইস। তোমাদের এই দেখো জ্যামটাতে আমরা আলবাকারা এবং শ্যামলী বাসের সাথে দেখা হয়ে যায় আমাদের। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা এই জ্যামটা ক্রস করে আমরা হানি ফ্লাইওভারে উঠে যাই, যার ফুটেজ তোমরা দেখতে পারবা। সো হানি ফ্লাইওভারে ওঠার পরে পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, মানে ফ্লাইওভারটা। সো এই দেখো হানি ফ্লাইওভারে আমরা উঠে গেছি গাইস। উঠেই আমরা সায়দাবাদে চলে আসছি। মানে হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা আছে এই টোলটা কিন্তু পে করে দিলেই সায়দাবাদ চলে যায় বা সায়দাবাদ হয়ে যায়। সো সায়দাবাদ আমরা ক্রস করি। আর সায়দাবাদ ক্রস করার পরে আর কোনো ভিডিও আমি রেকর্ড করি নাই ঢাকার ভিতরে। আমি সোজাসুজি আমাদের হাবিব ভাই যেখানে যে মূলত পুরো ট্রিপটার হিসাব দেয় ওইখানে যে তোমাদের সাথে কথা বলবো। সো তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। সো ভিউয়ার্স, প্রায় আমরা জার্নি করলাম। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল 6টার দিকে, আর এখন বাজতেছে পুরো রাত 1:47। সো প্রায় 7.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা আসছি ঢাকা। তো এটা হচ্ছে আমাদের বাস, দেখতেই পারতেছেন। আর এই বাস দিয়ে আমরা জার্নিটা করছিলাম। এটা হচ্ছে হানিফের সিলেট চাপাই রুটের 6655 বাসটা। সো আশা করি আপনারা খুবই এনজয় করতেছেন। আর প্রচুর ঠান্ডা। তো আমার কথা আপনারা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দিয়েন। আশা করি আপনারা কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ। আর যারা এখন এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সো ঢাকা থেকে এখন আমরা আবার চাপাই যাব। সো আপনাদেরকে ওই পর্বটাও দেখাবো, পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন। ঢাকা থেকে বাইরে দিতেছি আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আছে, এই তো বসে আছে নিচে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাখ। ও আল্লাহ, আমরা এখন আছি কফিল ট্রান্সপোর্টের বা হানিফের কফিল সেকশনের পাম্পে। এখানে মূলত আমাদের গাড়িটা বা বাসটা গ্যাস নিবে। তো এটা হচ্ছে আমাদের বাস। আর ওইখান থেকে একটা বাস বের হচ্ছে, প্রচুর কুয়াশা। আর এই দেখেন বের হয়ে গেল একটা কোচ। ওকে ওকে
বের হয়ে যাচ্ছে। এটাও মনে হয় উত্তরবঙ্গে যাবে। সো ওইখানে ভলভো বাস রাখা আছে, আসেন একটু ঘুরে দেখাই। যাবা আসে কেদিকে যাবা? তো ভলভো বাস দেখি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, আশা করি আপনারাও এনজয় করবেন। এই দেখেন ভলভো বাস, এগুলো নতুন করে আবার চালাবে। আমরা এখন বাসে উঠে যাব, ক্যাশটা নেওয়া হয়ে গেলেই। সো এই দেখেন, আর পুরো রাস্তার ভিডিওটা তো আপনাদেরকে দেখালাম, আরও দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা অনেক বড় জ্যাম ক্রস করার পরে দেখো আমরা কিন্তু অলরেডি যমুনা ব্রিজের পূর্ব পাশে চলে আসছি, মূলত টাঙ্গাইল পাশে। সো আমাদের বাদল আঙ্কেল দেখবা এখন টোলটা দিয়ে দেবে, এখানে লেখা আছে সেতু পূর্ব টোল প্লাজা। সো এই টোলটা দিয়ে কিন্তু আমরা অফিসিয়ালি আমাদের যমুনা ব্রিজ তথা বাংলাদেশের দ্বিতীয় ব্রিজে আমরা ইন করে ফেলতেছি, দেখতেই পাচ্ছ। আর আমি হাবিব ভাইয়ের সিটে চলে আসছিলাম, বিকজ হাবিব ভাই পিছনে একটু কাজের জন্য গেছিল। সো দেখো আমরা অলরেডি কিন্তু মূলত যমুনা ব্রিজে উঠতেছি গাইস, খুবই ভালো লাগতেছে দেখে। যাই হোক, আশা করি তোমরাও এনজয় করতেছো। যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যমুনা ব্রিজ রাতের বেলা দেখে কোনো মজা নাই। সো তোমাদের জন্য কিন্তু একটা নতুন ব্লগ আসবে, যেটা হচ্ছে মূলত আমি রেকর্ড করছিলাম চাপাই থেকে ঢাকা আসার, আর আমাদের ট্যুরমেট ছিল গ্রামীণ ট্রাভেলস। সো আশা করি তোমরা এনজয় করতেছো। সো তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা, আর আমি তোমাদেরকে রিয়েল সাউন্ডটা শোনাতে থাকি। সো বন্ধুরা আমরা এখন আমাদের সেকেন্ড যাত্রা বিরতিতে না থামছি, এটা হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজ, আর আমাদের বাস এখানে রাখা আছে। আর ভাই অনেক ঠান্ডা, সিলেটের থেকে বেশি ঠান্ডা এদিকে, উত্তরবঙ্গের ঠান্ডাটা আলাদা লেভেলের। সো এটা হচ্ছে ন্যাশনাল ফুড ভিলেজ সিরাজগঞ্জে। সো আশা করি তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারা অনেক 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 ইনফরমেশন জেনে যাবা। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকো, আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দেওয়ার অবস্থা পুরো খারাপ, কারণ ভাই জ্যামে ছিলাম অনেক। সো প্রচুর টায়ার্ড হয়ে গেছি। সো রংপুর
তারপর বন্ধুরা দেখতেই পারতেছো সময় বাঁচতেছিল প্রায় 7:30, আর আমাদের সামনে আছে ডিগ্রি কলেজ রাজশাহীর বাস। সো আমরা কিন্তু দেখো আমরা কিন্তু রাজশাহীতে ইন করতেছি, আর প্রায় কয়েক ঘন্টা 13 ঘন্টা জার্নি করে আমরা রাজশাহীতে ইন করতেছি অফিসিয়ালি। দেখো রাজশাহীর সেই সুন্দর সুন্দর বাতিগুলো দেখা যাচ্ছে, মানে লাইটগুলো দেখা যাচ্ছে, এগুলোকে ফোরিং বলে মেবি। তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাই দিও, আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা। আর এই দেখো এখানে মূলত সেই বাতিগুলো দেখা যাচ্ছে। আর এইভাবে করতে করতেই আমি মূলত একটু বাসের পিছনে যেয়ে আমি আরও অনেক ফুটেজ রেকর্ড করার চেষ্টা করি, যা তোমাদেরকে এখন দেখাবো গাইজ। সো এই দেখো আমি কিন্তু বাসের পিছনে চলে যাচ্ছি। সো এই দেখো পুরো বাসটাই খালি ছিল, এই জন্য আমরা বাসের পিছনে চলে গিয়ে আমি তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছিলাম। এভাবে করতে করতে আমি একটু পিছনের সিটে একটু রেস্ট নেই, আর রেস্ট নিতে নিতে আমি খেয়াল করি আমরা কিন্তু অলরেডি শিরোইলের আশেপাশে চলে আসি। সো এই দেখো আমাদের বাসটা এখন শিরোইলে ঢুকতেছে। এটা হচ্ছে রাজশাহীর শিরোইল যে বাস টার্মিনালটা আছে ওইটা, আর এটার পাশেই কিন্তু মূলত ছিল রেল লাইন। তোমরা অনেকে জানো, এই দেখো রাজশাহী বাস টার্মিনালের বাস রাখার জায়গা এটা। সো এইভাবে করতে করতে আমাদের বাসটা শিরোইলে ঢুকতেছে। বাম পাশে দেখো অনেকগুলো লোকাল প্লাস বড় বড় বাস রাখা ছিল, আর ডান পাশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেল লাইনটা, মানে রেল স্টেশনটা রাজশাহীর। ডান পাশে রেল স্টেশন আর বাম পাশে হচ্ছে বাস টার্মিনাল বা কাউন্টার। দেখতেই পারতেছো অনেকগুলো বাস ছিল এখানে। আর এভাবে করতে করতে আমরা রাজশাহীতে ঢুকে যাই। সো তোমরা অরিজিনাল সাউন্ডটা শুনতে থাকো। আমি রাতেও করছি। হ্যালো হ্যাঁ ট্রেনের যোগ্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা অলমোস্ট চলে আসছি চাঁপাইনবাবগঞ্জের আশেপাশে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো ইনশাল্লাহ। আশা করি আজকের ব্লগটা খুবই ভালো লাগছে। এখানে আমাদের সুমন ভাই ছিল, প্লাস আজকে ছিল হাবিব ভাই ছিল আমাদের সুপারভাইজার। হাই। আর সুমন ভাই, ওকে ভালো একটা জার্নি হইল আজকে। যাই হোক কিছুক্ষণের পর আমরা নেমে যাব। আর পেলিগ্যান্স আর পি স্পেশাল সব আসে ঢুকতেছে। ও এগুলা কি যে করবে ওলা জানে। আমাদের গাড়িতে কেউ নাই আর আছে। সো এভরিওয়ান, আমি সিলেট থেকে চাপাই চলে আসছি হানিফ বাস দিয়ে। সো আমি এখন আছি চাপাই আর হানিফ গ্রাউন্ডে। দেখতেই পারতেছেন এখানে সব হানিফ বাস রাখা আছে। আর আশা করি যারা সম্পূর্ণ ব্লগটা দেখছেন তারা খুবই এনজয় করছেন। সো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি তোমরা ফিউচারেও সাপোর্ট করবে ইনশাল্লাহ। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা জুড়ে দিয়ে দিছি। আমরা মূলত সিলেট থেকে ঢাকা হয়ে চাপাইতে আসছি। ওকে, সো টিকিট পড়ছিল 1250 টাকা। ওকে, সো যার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে ছিল তার প্রতি অসীম ভালোবাসা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।